এনসিপি আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন মানে চট্টগ্রাম প্রসঙ্গে যে অবহেলা হোক যে কারণে দোষ দিয়ে লাভ নেই, সরকার পারছে না বন্যা পরিস্থিতিতে, যার যার সক্ষমতা আছে সবাই যদি এগিয়ে আসে এই মানুষগুলোকে কিছুটা হলে আমরা সহযোগিতা করতে পারবো। চট্টগ্রামের এই যে জলাবদ্ধতা কিংবা দুটো উপজেলায় বন্যার যে ভয়ঙ্কর প্রকোপ সেটি আগেও আমরা দেখেছি। আসলে কি সরকার পারছে না, নাকি সরকার সময় পেল না, নাকি আসলে এই সংকট আসলে সমাধান হিসেবে যে অগ্রাধিকার থাকা উচিত সেইটা নাই? ধন্যবাদ আপনাকে। আপনার দর্শক শ্রোতা অপরবিজ্ঞ আলোচক, দেখুন এখানে উন্নয়ন অর্থনীতির শিক্ষক আছেন, ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষক আছেন। উন্নয়নটা বেসিক্যালি দুভাবে হয়। একটা হচ্ছে যে আমি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থতা, একটা সুস্থ জীবনযাপনের জন্য উন্নয়ন। আর একটা হচ্ছে লিপিস্টিক উন্নয়ন। আমার শরীরে কি অসুখ আছে, অসুখ বিসুখ কি আছে না আছে আমি কিছুই দেখলাম না, না দেখে আমি একটু লিপস্টিক দিয়ে আসলাম, সবার নজরে পড়লো, আমার সৌন্দর্য নজরে আসলো। আপনার এখানেও যে 5ই আগস্টের আগেও আমরা এটা বলেছি যে শেখ হাসিনার যে উন্নয়নগুলো ম্যাক্সিমামই হচ্ছে লিপস্টিক উন্নয়ন, যেগুলি শুধুমাত্র চোখে পড়ার জন্য উন্নয়ন। চট্টগ্রামের জলাবদ্ধতা এটা তো দীর্ঘদিন ধরেই ছিল, এবং আপনি মনে করবেন যে এই 4 মাসে যে বিএনপি যে গভর্নমেন্টটা ফেব্রুয়ারিতে পেয়েছে, এটা আগের গভর্নমেন্টের যে বাজেট ছিল, আগের গভর্নমেন্টের যে পরিকল্পনা ছিল, প্ল্যানিং ছিল, সব ওই অনুযায়ী ইন্টারিম সরকারের কথা, ইন্টারিম গভর্নমেন্টের যে ডেভেলপমেন্টের বাজেট ছিল, যে পরিকল্পনা ছিল, ওইগুলাই বাস্তবায়ন করতে হয়েছে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত। বাই দিস টাইম আপনি বলবেন যে অগ্রাধিকারের জন্য যে দৃষ্টি, আপনি দেখবেন 28শে ফেব্রুয়ারি থেকে, মানে 12 দিন পরে সরকার একটা বিশ্বব্যাপী আলোড়ন ওঠানো একটা যে যুদ্ধ, এই যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হয়। এবং সেইখানে আপনি দেখবেন তেলের পাম্পে কৃত্রিম ভীষণ লাইন, এইটা নিয়ে মনে হচ্ছে এইটাই 1 মাস ব্যাপী রীতিমতো মনে হচ্ছে এইটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। আপনি দেখবেন যে মাত্র 27 দিনের মাথায় যে হামের যে প্রলয়ঙ্করী প্রভাব, আজকেও আমি দেখলাম যে 3জন না কয়জন মারা গিয়েছে হামে। 750 প্লাস শিশুর মৃত্যু। রীতিমতো এটা আমাদের করোনা মহামারীতে এত হয়েছে কিনা, ঠিক এইরকম শিশু মারা যায়নি, এত মহামারী একা রীতিমতো এটা। তো এই সঙ্গে বন্যার কি সম্পর্ক? এইসব কারণে আমি বলছি যে সরকার কাজ করে তার ওই সময়ের অগ্রাধিকার কি। তো অগ্রাধিকার একটা হলো যে গভর্নমেন্ট চলছে প্রথম 3 মাস, এইটা হচ্ছে এই সময়ের অগ্রাধিকার কি। আর এখন তাকে বাজেট অনুযায়ী তার অগ্রাধিকার কি আছে, এবং এখন যা যা ফেস করবে এই অনুযায়ী অগ্রাধিকার ঠিক করা হবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে 2টা ইমার্জেন্সি, একটি যুদ্ধ, একটি হামের মতো প্রলয়ঙ্করী ঘটনা, এরপর অন্যান্য ঘটনাবলী তো আছেই। তো সেই ক্ষেত্রে আমি আপনি বলছি যে এই চট্টগ্রামের এই বন্যার জন্য, এই জলাবদ্ধতার জন্য এখনই এই গভর্নমেন্টকে দায়ী করার মতো সময় এখনো হয় নাই। কিন্তু চট্টগ্রামের যিনি মেয়র, তিনি তো বহুদিন থেকে মেয়র, মানে ধরেন উনি তো আর এই ফেব্রুয়ারির পরে মেয়র হন নাই, এবং তিনি বিএনপি নেতা, তিনি গলে সরকারের সময় ছিলেন, এবং তিনি নিজে এটা বলছেন যে প্রফেসর ইউনূসের বাড়িও চট্টগ্রামে হওয়ায় তিনি ওই সময়ও একটা বেশ কিছু কাজ শুরু করেছেন। তার ফল আসলে মানুষ কখন পাবে? আর শুধু চট্টগ্রাম কেন, অন্যান্য এলাকায়ও বন্যার প্রকোপ বাড়ছে না। বাংলাদেশে এমনি তো বন্যা তো একটা হয়ই, বন্যা তো ফ্লাড একটা হয়। তো উজানের পানি, ভারতীয় উজানের পানি আমাদের এখানে হঠাৎ করে নেমে আসে। যেমন আপনি হবিগঞ্জে দেখবেন যে প্রচণ্ড প্রবল স্রোত, নেত্রকোনায় এরকম হয়, নেত্রকোনায় হয়। তো এইগুলি আমি মনে করি যে আগের যে গভর্নমেন্টগুলি এগুলি তারা খুব নজর দেন নাই। আমি মনে করব যে সোজা কথা যে এই গভর্নমেন্টের এই জায়গাগুলিতে অগ্রাধিকার দেওয়া উচিত। যেমন হবিগঞ্জে ফ্লাড হয়, সুনামগঞ্জে হয়, এই জায়গাগুলি, বিশেষ করে মেঘালয়ের যে পানি নেমে আসে সুনামগঞ্জে, হবিগঞ্জে আসামের দিকের পানি আসে। তো এইগুলিকে তো
অগ্রাধিকারের মধ্যে নেওয়া দেওয়া উচিত। উচিত। আপনাকে একটু এবং থামাই মোশাররফ ভাই। চট্টগ্রামের বিষয়টা আমি বলবো যে এটা বিশেষভাবে চট্টগ্রামকে আমাদের বাণিজ্যিক রাজধানী যদি আমরা আলাদাভাবে বলি, নজর দেওয়া উচিত। অবশ্যই এটা নজর দেওয়া উচিত। জি।